ইস্তিগফারের আমল অত্যন্ত দামি আমল। ও মহিলা মা বোনেরা, মুহররম মাস চলতেছে, এই পবিত্র মাসে প্রতিদিন সকাল সন্ধ্যায় দিনে রাতে 2টি ইস্তিগফার যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে সুখ শান্তি দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। পরিবার থেকে সকল অশান্তি, দুঃখ, কষ্ট পরিবার থেকে দূর করে দিবেন। আপনার জীবন থেকে দুঃখ কষ্ট দূর করে দিবেন। আপনার জীবনটা করে দিবেন আনন্দময়, আপনার জীবনটা করে দিবেন সুখকর। আপনার জীবনটা হবে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আসবে, ভাগ্য খুলে যাবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। এই পবিত্র মুহররম মাসে এই 2টি ইস্তিগফার যদি পড়েন, আল্লাহ তাআলা আপনার নামটা জান্নাতের লিস্টের মধ্যে আল্লাহ তাআলা লিখে দিবেন। এই মুহররম মাস বড় দামি মাস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক এই দিনে প্রতিদিনে নবীজি এই 2টি ইস্তিগফারের আমল করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফারের আমল তিনি কখনোই মিস করতেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। হাবিব, আপনার রবের আপনি তাসবিহ পাঠ করুন এবং প্রশংসা করুন এবং আপনার রবের নিকট ইস্তিগফার পড়ুন। প্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র মুহররম মাসে আপনি যদি ইস্তিগফার আমল করেন প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় এবং 5 ওয়াক্ত নামাজের পরে এই 2টি ইস্তিগফার যদি পড়েন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে উচ্চ মাকাম, উচ্চ জায়গায়, সম্মানের জায়গায় আল্লাহ তাআলা আপনার জায়গা করে দিবেন। এই ইস্তিগফার আমল করলে শত শত পুরস্কার পাবেন। তার মধ্য থেকে শুধুমাত্র 25টা পুরস্কার সংক্ষেপে আপনাদেরকে বলবো। এই 2টি ইস্তিগফার কখন কিভাবে পড়বেন আমি সুন্দর করে আপনাদেরকে বলে দিব। মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, শুনতে থাকুন। এই মাস হলো আরবি বৎসরের প্রথম মাস। এই মাস মুহররম মাস সম্মানিত মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটাকে খুব দামি করেছেন। এই মুহররম মাসে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। এই পবিত্র মুহররম মাসে অলৌকিক ঘটনা ঘটেছে। আল্লাহ তাআলা এই মুহররম মাসে আসমান জমিন সৃষ্টি করেছেন। হযরতে নূহ আলাইহিস সালামের নৌকা 40 দিন পানির উপর ভাসমান ছিল। নৌকা যেদিন যদি নামক পাহাড়ের সাথে লেগেছিল, ওই মাসটা ছিল মুহররম মাস, আর দিনটা ছিল মুহররমের 10 তারিখ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হলো। আল্লাহ তাআলা আগুনকে ডেকে বললেন, আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। আগুন জান্নাতের বাগান হয়ে গেছে। নমরুদের আগুন থেকে যেদিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক মুক্ত করেছেন, সেই মাসটা ছিল মুহররম মাস, আর দিনটা ছিল মুহররমের 10 তারিখ। হযরতে ইউনূস পয়গম্বর আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে 40 দিন ছিলেন। এই 40 দিন গভীর সমুদ্রের তলদেশে ছিলেন। আল্লাহ পাক হযরতে ইউনূস পয়গম্বর আলাইহিস সালামকে এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে আল্লাহ তাআলা মাছের পেট থেকে উদ্ধার করেছেন। এই মুহররম মাসে হযরতে আইয়ুব আলাইহিস সালাম টানা 18 বছর পর্যন্ত তিনি অসুস্থ, প্রচন্ড অসুস্থ, শরীর পচে গেছে। হযরতে আইয়ুব আলাইহিস সালাম যখন জিহ্বা পোকায় ধরে ফেললো, আল্লাহকে বললেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন।
ও মালিক আল্লাহ, দয়ালু আল্লাহ, আমার জিহ্বাটা যদি পোকায় ধরে ফেলে আপনার জিকির করব কিভাবে? আল্লাহ খুশি হয়ে গেলেন আর বললেন, এ আইয়ুব যাও যাও, একটা ময়দানের মধ্যে যাও, গিয়ে তোমার পা দ্বারা মাটিতে আঘাত করো। 2 ক্ষণ ফাঁকা হয়ে গেল, জমিন থেকে পানি বের হলো। ওই পানি দ্বারা আইয়ুব আলাইহিস সালাম গোসল করলেন আর তিনি সুস্থ হয়ে গেলেন। এই মুহররম মাসের সব থেকে হৃদয় বিদারক ঘটনা হলো আমাদের পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে সীমার গলার মধ্যে ছুরি চালায়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছে। আমার সম্মানিত মা বোনেরা ও আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে সম্মানিত করেছেন। ও আমার মা বোনেরা, ও আমার মুসলিম ভাইয়েরা, এই মুহররম মাসে বিশেষ করে মা বোনদেরকে বলছি, আমার মা বোনেরা এই মুহররম মাসে প্রত্যেক দিন সকালবেলা ফজরের পরে 2টি ইস্তিগফার পড়বেন এবং মাগরিবের পরে সন্ধ্যার পরে ইস্তিগফার 2টি ইস্তিগফার পড়বেন, 5 ওয়াক্ত নামাজের পরে ইস্তিগফার পড়বেন। এই ইস্তিগফারটি বড় দামি। এই ইস্তিগফার যদি পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা আপনার সকল পেরেশানি, দুশ্চিন্তা, বিপদ দূর করে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গায়ব থেকে রিজিক পাঠাবেন। ও মা বোনেরা, 2টি ইস্তিগফার আপনাদেরকে সহজ করে সুন্দর করে বলে দিব। তার আগে সংক্ষেপে 25টি পুরস্কার আপনাদেরকে শুনিয়ে দেই। এক, ইস্তিগফারটি পড়লে 1 নাম্বার পুরস্কার গুনাহ মাফ হয়ে যাবে, 2 নাম্বার রিজিক বৃদ্ধি হবে, 3 নাম্বার বরকত হবে, ধন সম্পদ সন্তান সন্ততিতে বরকত হবে, 4 নাম্বার মনের যাবতীয় বিষণ্ণতা দুশ্চিন্তা দূর হবে, 5 সংকট থেকে মুক্তি, যে কোনো কঠিন বিপদ থেকে বের হওয়ার পথ আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। 6 নাম্বার যারা নিঃসন্তান আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেককার সন্তান দান করবেন। 7 নাম্বার রহমত বর্ষণ হবে, আপনার জীবনে পরিবার আল্লাহর রহমত দয়া নেমে আসবে। 8 নাম্বার জ্ঞান বুদ্ধি, আল্লাহ তাআলা আপনাকে আল্লাহ তাআলা বিশেষ জ্ঞান প্রজ্ঞা দান করবেন, যেই জ্ঞানের আলোকে প্রজ্ঞার আলোকে দুনিয়া আখিরাতে আপনি সম্মানিত হবেন। 7 নাম্বার হচ্ছে রোগ থেকে মুক্তি, যত জটিল কঠিন রোগ থাকুক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করবেন। 10 নাম্বার আল্লাহ তাআলা আপনাকে আযাব গজব থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন, সুরক্ষা দিবেন। 11 নাম্বার ঈমানের স্থায়িত্ব, আপনি ঈমান মজবুত হবে, ইস্তিগফার পড়লে গুনাহ কমে যায় এবং ঈমান মজবুত হয়। 12 নাম্বার শয়তান, ইবলিস শয়তান, সকল শয়তান থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। নেক কাজে আপনার আগ্রহ, ইবাদতে বন্দিগিতে আপনার আগ্রহ বেড়ে যাবে। 14 নাম্বার আত্মিক হৃদয়ে শান্তি পাবেন। 15 নাম্বার মৃত্যুর প্রস্তুতি, সুন্দর করে, একদিন তো মারা যাব আমরা, মৃত্যুর প্রস্তুতিটা আমরা সুন্দর করে নিতে পারবো। 16 নাম্বার জান্নাত লাভ হবে, পরকালের জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। 17 নাম্বার শহরের নিরাপত্তা, অর্থাৎ আপনার নিজের নিরাপত্তা আল্লাহ দিবেন, পুরো এলাকার নিরাপত্তা আল্লাহ তাআলা দিবেন। 18 নাম্বার দুর্গম সমস্যার সমাধান, যেই কাজ, এমন বিপদ, এমন সমস্যা, এমন কিছু আপনার প্রয়োজন যেগুলো অসম্ভব, আল্লাহ তাআলা সেগুলোও সম্ভব করে দিবেন। 19 নাম্বার দোয়া কবুল হবে। 20 নাম্বার পাপের অভ্যাস দূর হবে। 21 নাম্বার শত্রুর অনিষ্টতা, দুশমন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। 22 নাম্বার গায়ব থেকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। 23 নাম্বার মর্যাদা বৃদ্ধি পাবে। 24 নাম্বার শুকরগুজারি বৃদ্ধি হবে, আল্লাহর নেয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করার আল্লাহ তৌফিক দিবেন। এবং 25 নাম্বার নবীজি দৈনিক ইস্তিগফারটি পড়তেন, এটা নবীজির সুন্নাহ আদায় হয়ে যাবে। এবার আসুন 25টি বললাম, এছাড়াও আর শত শত পুরস্কার আছে। ও আমার সম্মানিত মা বোনেরা, এই ইস্তিগফারগুলো 5 ওয়াক্ত নামাজের পরে
প্রত্যেকটা ইস্তেগফার 3 বার করে পড়বেন, 2টা ইস্তেগফার 3 বার করে পড়বেন। প্রথম নাম্বার, ইস্তেগফার পড়ার আগে, এই ইস্তেগফারগুলো পড়ার আগে 11 বার নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 11 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইস্তেগফার যদি পড়েন, এই দুরূদ শরীফ যদি পড়েন, আল্লাহ তাআলা আপনার ভাগ্যটা খুলে দিবেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দুরূদ শরীফ পড়লে নবীজি খুশি হয়ে যান, আল্লাহর কাছে কল্যাণের দোয়া করেন। দুরূদ শরীফটি 11 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়া শেষ হলে ও মা বোনের 1 নাম্বার যে ইস্তেগফারটি 5 ওয়াক্ত নামাজের পরে, ফজরের পরে, মাগরিবের পরে, বিশেষ করে 2 টাইমে এবং বাকি জোহর আসর এবং এশার পরেও পড়বেন। 1 নাম্বার যে ইস্তেগফারটি, এটি সারা ইস্তেগফার, এটির নাম হলো সাইয়্যিদুল ইস্তেগফার। নবীজি বলছেন, সকালবেলা যদি কেউ এই ইস্তেগফার পড়ে আল্লাহ তাআলা সন্ধ্যা পর্যন্ত যদি আল্লাহর সে বান্দা যদি মারা যায়, আল্লাহ তার সব অপরাধ ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান আল্লাহ পাক বানায়া দেন। আবার যদি কেউ মাগরিবের পরে পড়ে রাতের বেলা যে কোনো সময় যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন এবং জান্নাতুল ফেরদাউসের জায়গা করে দেন। শ্রেষ্ঠ ইস্তেগফার, এই ইস্তেগফার পড়লে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। এই ইস্তেগফারটি ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার পড়বেন। ইস্তেগফারটি আমি বলে দিচ্ছি, ভালো করে শুনুন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। আরেকবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। এই ইস্তেগফারটি ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার পড়বেন। আর যদি পড়েন জোহরের পরেও পড়বেন 3 বার, আসরের পরেও পড়বেন 3 বার, এশারের পরেও 3 বার। 2 নাম্বার যে ইস্তেগফারটি, এটি খুব ছোট্ট এবং সহজ। বড় ইস্তেগফারটি যদি না পারেন, এই 2 নাম্বার ইস্তেগফারটি সকলেই পারবেন, কেউ মিস করবেন না। এই ইস্তেগফারটি পড়লে আল্লাহ 5টা পুরস্কার দিবেন। 1, জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 2 নাম্বার রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ছোট্ট ইস্তেগফারটি 3 বার পড়বেন 5 ওয়াক্ত নামাজের পরে, ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশারের পরে। আর মুহররম মাসে অবসর সময় ছোট্ট ইস্তেগফারটি হাঁটতে চলতে ফিরতে অবসর সময় বেশি বেশি করে পড়বেন। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের
একটি নাম খাস করে 3 বার পড়বেন, নামটি বড় দামি, এই নামটি 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাকের এই নামটি পড়ার পরে আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহ মাফ করে দিবেন। সমস্ত মুসলমানদের গুনাহ মাফ চাইবেন, প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাস করে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা বিপদ দূর করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে, ও মা বোনেরা, আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া আপনার কবুল করবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, মা বোনদেরকে, বিশেষ করে আমার মা বোনদেরকে এই শ্রেষ্ঠ ইস্তিগফার মুহররম মাসে বেশি বেশি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।